আমার জামাইরে টমটম ভাড়া দিচ্ছে না, আইডি কার্ড লাগতেছে, আইডি কার্ডের একটা ফটোকপি করে এনে আপনারে দিব, তারপর দিন থেকে নিখোঁজ। বুধবার দিনের বেলায় বাড়ির উঠোনে ভেসে বেড়ায় অসহ্য দুর্গন্ধ। সন্দেহ হয় বাড়িওয়ালার। পরে তাদের ভাড়া বাসার তালাবদ্ধ একটি কক্ষের তালা ভেঙে বালিশ, কাঁথা ও কম্বল দিয়ে ঢাকা অর্ধগলিত মরদেহ দেখতে পান। পরিচয় নিশ্চিত হয় মরদেহটি তাদের ভাড়াটিয়া রামুর যুবক বেলাল উদ্দিন জিহাদ। নিহতের স্বজনদের সন্দেহ, জিহাদকে তার স্ত্রী তাহারা বেগম আকি বালিশ চাপা দিয়ে হত্যা করেন। হত্যার পর মরদেহটি কক্ষে তালাবদ্ধ করে পালিয়ে যায়। কয়েকদিন আগে ইফতারের সময় একটা ঝগড়া হয়েছিল এখান থেকে টেন দিয়ে খাকে একটা ঠেলা দিছে। তো মালিকের ছেলে যেটা আছে এটা আর মালিক আয়সা বলছো তোমরা কালকে থেকে বাসা ছেড়ে দাও। মানুষ মারে করবার দিন বাইরে তো এখন আইসেন কই হয়ে বাইরে তো ভোয়ার ঘর নয় মাইয়া ভোর বা ভোর রাতে আমরা সামনে ঘর নিয়ে আর ঘর মোবাইল হঠাৎ আর কোন ঘর নদীটা নাকি দিতে হঠাৎ এটার গালা দিয়ে করতে মায়া বই তো এ সাইড কাট দিন আগে হয়ে চার গুন্ডা লাগা দিয়ে মারে ফেলাই মাই লাইফে ছাড়ছে। ওই জন্য আমার ছেলের বউ বলছে এই বাইনাকে জ্বরা দিছে। উনি যে বিয়ে করছে সেটাও জানি না, উনি তো বাসা বাড়ি থাকে সেটাও জানি না। আজকে শুনছি এটা না বাদ, উনি খুব ভালো ছেলে, আমি তো শুনে অবাক হয়ে গেছি। বিয়ে করতে শুনেছি, আমি অবাক হয়ে গেছি। বাড়িওয়ালা জানান, আকির আগেও সংসার ছিল, সে টিকটকে আসক্ত ছিল। দুজনের বিয়ে ছেলেপক্ষ মেনে না নিলে প্রায় 2 মাস আগে তারা বাসায় ভাড়া ওঠেন। এরপর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল নানা বিষয় নিয়ে। ভাড়া দিয়েছি 3-4 মাস আগে। আইডি কার্ড নিয়েছিলাম তাহেরার, তো ভাড়া নিয়েছিল তাহেরা আর জামাই বাদল। ও প্রায় সময় আসতো না, মাঝে মাঝে আসতো আর কি। আর মেয়েটার বাড়ি প্রায় মাঝে মাঝে ধরেন মাসে 20 দিন থাকতো, আর 10 দিন কোথায় থাকতো জানা যেত না। আর আমরা তো তত কিছু জিজ্ঞেস করি নাই। মেয়েটার পেশা, মেয়েটা নাকি ওদের থেকে মানুষ থেকে শুনতেছি মেয়েটা নাকি টিকটক করে, এগুলো আমরা তো জানতাম না আগে। ওদের ছেলেটার এলাকার মানুষরা আসলো, বললো, ওদের বোনদের থেকে শুনলাম মেয়েটা টিকটক না করে এরকম ছেলেদের পাশায়। রামু থানার ওসি তদন্ত শেখ মোহাম্মদ ফরিদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হয়ে যাবে। ঘরে একটা মৃতদেহ পড়ে আছে। পরে আমরা এখানে ঘটনাস্থলে আসার পরে আমরা দেখি যে মৃতদেহটা আশেপাশে যাওয়া যাচ্ছে না, প্রচুর গন্ধ এবং আশেপাশে অনেকগুলো মাছি আছে এখানে। পরে আমরা সংবাদ পেলাম যে তার স্ত্রী এবং যে মৃত ওর নাম বাদল, ওরা এখানে বাসা ভাড়া 2 মাস আগে নিয়েছে। তো এখানে তার স্বামী স্ত্রীর মধ্যে প্রচুর দ্বন্দ্ব এবং কলহ, মারামারি লেগেই থাকতো। এবং স্থানীয় লোকজন বলতেছে যে তার স্ত্রীর সাথে তার প্রতিদিনের মারামারি, তার স্ত্রী তাকে মেরে 3 দিন আগে এখান থেকে চলে গেছে, এটা স্থানীয় লোকজনের দাবি। বাকিটা মৃত্যুর সঠিক কারণটা আমরা ময়নাতদন্ত রিপোর্ট পেলে আমরা আপনাদেরকে জানাতে পারবো। হ্যাঁ, তাদের সংসারে একটা ছোট একটা বাচ্চা আছে, 2 মাস বয়সের একটা বাচ্চা আছে। বাচ্চা ওই মহিলার সাথে করে নিয়ে গেছে। 3 দিন আগেই সে বাইরে যে তালা দিয়ে এখান থেকে চলে গেছে। জিহাদ তাহেরা দম্পতির 2 মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। নিহত বেলাল উদ্দিন জিহাদ রাজারকুল ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের হাজিপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে। এ ঘটনায় জিহাদের স্ত্রী আকি বেগম পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ। এলাকার লোকজনের অভিযোগ, খুনি আকির বাবা রোহিঙ্গা। তারেক হায়দার, প্রবাল নিউজ, কক্সবাজার।